অধিকৃত পূর্ব জেরুজালেমের পবিত্র আল আকসা মসজিদের নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। রোববার ফিলিস্তিনের জেরুজালেম গভর্নরেট এই অভিযোগ করেছে। ফিলিস্তিনি প্রশাসন জাতিসংঘ ও ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এই কার্যক্রম বন্ধের আহ্বান জানিয়েছে। মুসলিমদের দ্বিতীয় কিবলা বলে পরিচিত আল আকসা মসজিদ, এই স্থাপনার নিচে অবৈধভাবে খনন কাজ চালিয়ে ইসলামী প্রত্নতাত্ত্বিক নিদর্শন ধ্বংস করছে ইসরায়েল। ফিলিস্তিনি প্রশাসনের দাবি, এই কাজের মাধ্যমে শহরের ঐতিহাসিক ও ধর্মীয় পরিচয় মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে এবং আল আকসাকে ইহুদিকরণের ষড়যন্ত্র চলছে। বার্তা সংস্থা আনাদোলু এক প্রতিবেদনে জানায়, আল আকসার নিচে ইসরায়েলের বেআইনি খনন কাজ চালানোর ভিডিও ফাঁস হয়েছে। জেরুজালেম গভর্নরেটের বরাত দিয়ে বলা হয়েছে, ইসরায়েল উমাইয়া যুগের ইসলামী নিদর্শন ধ্বংস করছে, যা মুসলিমদের এই স্থানের ন্যায্য মালিকানার প্রমাণ। গোপনে এই খনন কাজ মসজিদের ভিত্তি এবং ঐতিহাসিক স্থাপনার ওপর গুরুতর ঝুঁকি তৈরি করছে। ফিলিস্তিনি প্রশাসন, আন্তর্জাতিক মহল, জাতিসংঘ এবং ইউনেস্কোকে দ্রুত হস্তক্ষেপের মাধ্যমে এটি বন্ধ করতে এবং ইসরায়েলকে জবাবদিহি করার আহ্বান জানিয়েছে। যদিও সুনির্দিষ্ট খননস্থলের তথ্য দেওয়া হয়নি, তবে ইসরায়েল বহু বছর ধরে আল আকসার নিচে সুড়ঙ্গ খুঁড়ে আসছে। ফিলিস্তিনিরা মনে করেন এটি পূর্ব জেরুজালেমকে ইহুদিকরণের বৃহত্তর পরিকল্পনার অংশ। ইহুদিরা এই এলাকাকে টেম্পল মাউন্ট নামে ডাকে। তাদের দাবি, প্রাচীনকালে এখানে দুটি ইহুদি মন্দির ছিল। আন্তর্জাতিক আইনের আওতায় জর্ডান পরিচালিত জেরুজালেম এন্ডাওমেন্ট কাউন্সিল একমাত্র সংস্থা যা আল আকসা মসজিদের কার্যক্রম পরিচালনার অধিকার রাখে। 2013 সালের মার্চে জর্ডানের রাজা আবদুল্লাহ দ্বিতীয় এবং ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস একটি চুক্তি স্বাক্ষর করেন, যা জর্ডানকে জেরুজালেম এবং ফিলিস্তিনকে পবিত্র স্থানগুলোর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার অধিকার প্রদান করে। 1967 সালে আরব ইসরায়েল যুদ্ধের সময় পূর্ব জেরুজালেম দখল করে ইসরায়েল। 1980 সালে তেল আবিব পুরো শহরকে যুক্ত করে, যদিও আন্তর্জাতিক সম্প্রদায় এটাকে স্বীকৃতি দেয়নি। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।